রেখেছেন স্বামী হিসেবে না, ঠাকুর হিসেবে। সত্যি তার পথে তিনি চলে আজকে জগৎজননী বড়মা হয়েছেন। তা আমরা ঠাকুরকে যখন বলেছি আজকে ভদ্রকালী কেন্দ্র সত্যি একটা স্কুলিং, এটা কিন্তু কোনো রেজিস্টার না, এটা হচ্ছে ভ্রাম্যমাণ কেন্দ্র। আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আমরা সৎসঙ্গ করি, আমরা মাতৃ সম্মেলন করি, একটা স্কুলের মতন। এখানে যারাই আসবে তারা কিছু অন্তত শিখে যাবে। কেন আমরা ঠাকুর ধরেছি, বড়মা ধরেছি, আমরা ঠাকুর পরিবারের সকলকে ধরেছি, কিন্তু তাদের সম্বন্ধে যদি কিছু না ধরি তাহলে কিন্তু আমরা অসম্পূর্ণ থেকে যাব। যতই আমরা মাতৃ সম্মেলন করি আর যতই আমরা সৎসঙ্গ করি, তাদের সম্বন্ধে জানতে গেলে যারা সত্যিকারে কিছু জানে তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে। শুধু আমরা গান কীর্তন বললে আমাদের মা বললো, সপ্তাহ মাঝে বললো, গান কীর্তন করে আমাদের কোনো কিছু লাভ নেই। ওটা জাস্ট আনন্দ, আমাদের মনের মধ্যে আনন্দ, একটা শক্তি সঞ্চার হয়। কিন্তু ঠাকুরের কথা শুনে আজকে আমাদের জীবন গঠনটা তৈরি করতে পারবো। এই জীবন গঠনের জন্য কিন্তু ভদ্রকালী কেন্দ্র সবসময় এগিয়ে আছে। ভদ্রকালী কেন্দ্রে সূর্য প্রকাশদার কাছ থেকে আমরা যতটুকু যা শুনি বা জানতে পারি সেটাই কিন্তু আমাদের জীবন গঠনে খুব সাহায্য করে। আমরা হয়তো মাঝে মধ্যে একটু বিরক্ত হই, তার একটু টাইম লাগে, কিন্তু ঠাকুরের কথা জানতে গেলে তো আমাদের টাইমের যদি দেখতে যাই তাহলে আমরা কিন্তু ঠাকুরের কিছুই জানতে পারবো না। অল্প কথাই কিন্তু তিনি গভীর সাগরে, সমুদ্রের মধ্যে তিনি, অতই জলের মধ্যে তিনি, তার মধ্যে যা আছে সেটা জানতে গেলে আমাদেরকে কিন্তু সময় দিতে হবে। ঠাকুর বাড়িতে আজকে দাদা চলে গেছেন, তিনি বলেছেন কি অবিন দাদা কি, যে আজকে শোন অবিন, আজকে হয়তো আমি থাকবো না, তোর বাবাও থাকবো না, কিন্তু তুই কিন্তু একদিন দেখতে পাবি সারা পৃথিবী জুড়ে ঠাকুর ঠাকুর করছে। আজকে সত্যি আমরা দেখছি তো যে ঠাকুর ছাড়া কিছু নেই। আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা মুহূর্তে ঠাকুর ছাড়া আমাদের কোনো কিছু, আমাদের বাঁচার রাস্তা নেই। আমাদের মনটা এত ডাস্টবিন হয়ে গেছে, আমরা কাউকে সহ্য করতে পারি না, কারোর কথা আমরা নিতে পারি না। কেউ যদি একটু ঠাকুরের কথা বলতে গিয়ে একটু সময় একটু নেয় তাতে আমরা বিরক্ত হয়ে যাই, টাইম ধরে দেখিয়ে করতে। আমাদের তো এই তো ভাদ্র মাস, এই ভাদ্র মাস চলে গেলে তো আমাদের তো হয়তো খুব মাসে একটা, সপ্তাহে 15 দিনে একদিন এইরকমই হয়। কিন্তু আমার কাছে ভাদ্র মাস প্রতিটা দিনই ভাদ্র মাস। যতদিন আমি বাঁচবো ততদিন আমার ঠাকুর আমার কাছে জীবন্ত। তার আমি জন্মদিন প্রতিদিনই আমি পালন করে যাই, আমার কাছে কিন্তু কোনো নতুনত্ব নেই। কিন্তু ভাদ্র পরিক্রমা বলে তো একটা আছে, তো তাই সত্যি আমি সবার সঙ্গে আমিও একসঙ্গে মিলিত হয়ে ভাদ্র পরিক্রমা করছি। কিন্তু এটার একটা আনন্দই আলাদা। ঠাকুরের এই ভাদ্র পরিক্রমার মধ্যে আমরা কত কি জানতে পারি। আজকে আমরা শান্তির জন্য দৌড়াই, শান্তির জন্য আমাদের দৌড়াতে হবে না। আমি ঠাকুর যা বলেছেন সেই পথে চললেই আমার শান্তি আমার পেছনে পেছনে আসবে, পেছনে আসবে। শান্তিকে খুঁজতে হয় না। আমরা ভীষণ অবুঝ, আমরা কিছু জানি না, আমরা সবাই একটা ওর মধ্যে ঘোরের মধ্যে চলি। কিন্তু সত্যি ঠাকুর যেটা বলেছেন সেটা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করে সেই পথে যদি চলি, শান্তি আমার পেছনে আছে, তুমি নিজেই দৌড়ে আসবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, আর্যবৃত্তিম, বন্দে আর্যবৃত্তিম, মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, কৃষ্ণ দেবতাম, বন্দে অঙ্কৃষ্ট দৈবতম। প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যায় জগৎ জননী শিশু বড়মা কি জয়। পরম আরাধ্যায় জগৎ জননী শিশু বড়মা কি জয়। পরম আরাধ্যায় জগৎ জননী শিশু বড়মা কি জয়। পরম পূজ্য পাদ শিশু বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শিশু বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শিশু বর্দা কি জয়। পরম পূজ্য পাদ শিশু আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শিশু আচার্য দেব কি জয়। পরম পূজ্য
পাদ শ্রী আচার্য দেব কি জয়। পূজনীয় অবিন দাদা কি জয়। পূজনীয় অবিন দাদা কি জয়। পূজনীয় অবিন দাদা কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয়